হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল ভি কোডিং। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 26 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপির ফাংশন উইথ প্যারামিটারস। আগের ভিডিওতে দেখেছি আমরা কিভাবে রিউজেবল কোড, এখানে আমি একটা কোড বারবার লিখেছি, এটাকে আমরা বলি হচ্ছে রিউজেবল কোড। তো রিউজেবল কোড আমরা কিভাবে সহজে ফাংশনের মাধ্যমে ইউজ করতে পারি। এখানে দেখেন আমি একটা ফাংশনের পরে আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের ফাংশনের নেম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের যে কোড সেটা এখানে প্রিন্ট করতেছি। যখনই আমাদের এই কোডটা দরকার হচ্ছে তখনই আমাদের ফাংশনের নাম দিয়ে আমি সেমিকোলন দিচ্ছি, এবং এরপরে আবার যখন আমাদের কোডটা দরকার হচ্ছে তখন আমি আবার সেম কাজটাই করতেছি আমাদের ফাংশনের নাম দিয়ে সেমিকোলন দিয়ে। কিন্তু এখন আমি যখন এই ফাংশনটা প্রথমবার প্রিন্ট করালাম, সেকেন্ড বার প্রিন্ট করানোর সময় আমি এখানে চাচ্ছি যে গ্রেটারের জায়গায় লোয়ার দিব। তার জন্য এখানে আমরা ইউজ করি হচ্ছে ফাংশন উইথ প্যারামিটার। এখানে দেখেন আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যারিয়েবল এ এবং ভ্যারিয়েবল বি, যেখানে আমি দুইটা নিউমেরিক ভ্যালু অ্যাড করেছি এবং দুইটা ভ্যালুকে আমি অ্যাডিশন করেছি ইকো $a প্লাস $b। এখন যখন আমরা কোডটা রান করব তখন আমাদেরকে এই দুইটা নিউমেরিক ভ্যালু এডিশন করে দেখাবে, এবং এরপরে কিছু কাজ করার পর যদি আমাদের সেম কোডটা আবার দরকার হয় এবং সেখানে যদি আমাদের আলাদা ভ্যারিয়েবল দিতে হয় তখন আমাদের এই কোডটা আমাদেরকে এডিশন করে দেখাবে। এভাবে আমাদের যত খুশি ততবার আমরা ভ্যারিয়েবল আলাদা আলাদাভাবে দিতে পারবো এবং সেটাকে আমাদের এডিশন করে দেখাবে। তো এটা ইউজ করা হচ্ছে ফাংশনের প্যারামিটারের মাধ্যমে। এখানে দেখেন আমি একটা ফাংশন নিয়েছি এবং ফাংশনের পরে আমি ফাংশনের নাম দিচ্ছি হচ্ছে সাম, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ভ্যারিয়েবল এ এবং ভ্যারিয়েবল বি নিয়েছি, এটাকে আমরা বলি হচ্ছে প্যারামিটার 1 এবং এটাকে বলি হচ্ছে আমরা প্যারামিটার 2। এবং আমাদের স্টেটমেন্টে লিখেছি ভ্যারিয়েবল এ প্লাস ভ্যারিয়েবল বি, এই দুইটাকে অ্যাডিশন করবে। যখন আমাদের কোডটা রান করতে হবে তখন আমরা লিখব হচ্ছে সাম, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের প্যারামিটার 1 দিব 10, প্যারামিটার 2 দিব হচ্ছে 20। তো প্যারামিটার 1 কি করবে, ভ্যারিয়েবল এ যাবে, এবং প্যারামিটার 2 কি করবে, ভ্যারিয়েবল বি তে পাস করবে। দুইটাকে অ্যাডিশন করে আমাদের যে রেজাল্ট সেটা আমাদেরকে দেখাবে। এখন আমি যদি কোডটাকে আবার ইউজ করতে চাই তখন আমি সেম কোডটাকেই আমি 30 এবং 50 দিয়ে প্যারামিটার 1 এবং প্যারামিটার 2 দিব, এবং এই দুইটাকে এটা অ্যাডিশনের মাধ্যমে আমাদের কোডটা প্রিন্ট করে দেখাবে। আমরা দেখি কিভাবে ফাংশন উইথ প্যারামিটার কাজ করে। এখানে আমরা ফাংশন নিয়েছি এবং ফাংশনের নেম নিয়েছি। ফাংশনের নেমে আমরা এখানে স্পেস দিতে পারবো না মাঝখানে, এটাকে আমরা ক্যামেল কেজি ইউজ করতে পারবো। এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে দিব হচ্ছে প্যারামিটার 1 এবং প্যারামিটার 2, ব্র্যাকেটের মধ্যে আমাদের স্টেটমেন্ট দিব। এখন ফাংশন কি করবে, আমরা যখনই ফাংশনের নেম কল করব আমাদের যে আর্গুমেন্ট 1 থাকবে সেটা প্যারামিটার 1 এ যাবে, এবং আর্গুমেন্ট 2 যেটা দিব আমরা সেটা প্যারামিটার 2 তে যাবে। এখানে যে আমরা অ্যাডিশন করতেছি সেটাকে আমাদের প্রিন্ট করে দেখাবে। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপিতে ফাংশন উইথ প্যারামিটার ইউজ হয়। আমার HTML এডিটরে একটা ফাইল ক্রিয়েট করা fun.php, এবং ডান পাশের ব্রাউজারে আমাদের সেম ফাইলটা ওপেন করা লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম স্ল্যাশ আমাদের ফাইলের নাম। এখানে আমি একটা ফাংশন নিয়েছি যার নাম নিয়েছি হ্যালো, এবং এর মধ্যে আমি একটা স্টেটমেন্ট প্রিন্ট করেছি হ্যালো বি কোড, দেন আমাদের ফাংশনটা এখানে কল করেছি। তো এখানে যদি আমি একটা প্যারামিটার ইউজ করি নেম, এবং আমাদের স্টেটমেন্টের এখানে আমি আমাদের প্যারামিটারটা পাস করব। এখানে আমাদের আর্গুমেন্ট নিব বি কোড এবং সেভ দিব। এখানে আমাদের কোডটা প্রপারলি রান করতেছে। তো এখন আমি যদি এখানে দুইটা আর্গুমেন্ট ইউজ করতে চাই তার জন্য এখানে আমি আরেকটা প্যারামিটার নিব, এটার নাম দিয়ে হচ্ছে আমরা এল নেম, এখানে যেটা আছে সেটার নাম দিয়ে হচ্ছে আমরা এফ নেম। এফ নেমের পরে আমরা দিই হচ্ছে এল নেম এবং সেভ দেই। দেখেন আমাদের কোডটা প্রপারলি রান করতেছে। এখন আমি যদি কোডের মধ্যে একটা আর্গুমেন্ট নেই এবং সেকেন্ড আর্গুমেন্ট পাস না করি তাহলে দেখেন আমাদের কোডটা এরর আসতেছে, টু ফিউ আর্গুমেন্ট টু ফাংশন হ্যালো। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আনডান করি এবং সেভ দিই, আমাদের কোডটা আবার রান করতেছে। এখন আমি আমাদের যে ফার্স্ট প্যারামিটার আছে এখানে একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিই, যেমন মনে করেন আমরা এখানে দিই হচ্ছে ফার্স্ট, এবং আমাদের এই যে সেকেন্ড প্যারামিটার সেখানে একটা ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করে দিই লাস্ট। এবং আমাদের এখানে কোনো আর্গুমেন্ট পাসই আমরা করব না, এবং ফাংশনটা যখন রান করব আমাদের দেখেন এখানে আসতেছে হচ্ছে ফার্স্ট লাস্ট। এখানে যদি আমরা একটা আর্গুমেন্ট পাস করি মনে করেন বি এবং সেভ দেই, দেখেন আমাদের প্রথম আর্গুমেন্টটা এখানে প্রিন্ট হচ্ছে, কিন্তু সেকেন্ড আর্গুমেন্ট যেহেতু নাই সেখানে এখানে ডিফল্ট যে ভ্যালুটা আছে সেটাই এখানে প্রিন্ট হচ্ছে। তো এখন আমরা যদি এখানে আরেকটা ফাংশন ইউজ করতে চাই তার জন্য আমরা এখানে নিব হচ্ছে ফাংশন, এবং এর মধ্যে ফাংশনের নাম দিব হচ্ছে সাম। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দুইটা প্যারামিটার নেব, ভ্যারিয়েবল এ এবং আরেকটা প্যারামিটার নেব ভ্যারিয়েবল বি, এবং আমাদের এখানে ইকো করব আমাদের এই দুইটাকে অ্যাডিশন করে দিবে ভ্যারিয়েবল এ এর ভ্যালু এবং ভ্যারিয়েবল বি এর ভ্যালু।
এখন আমি যখন ফাংশনটা কল করব আমি লিখব হচ্ছে সাম, এবং এখানে আর্গুমেন্ট 1 দিব হচ্ছে 45, এবং এখানে আর্গুমেন্ট 2 দিব হচ্ছে 85, এবং সেভ দিব। এখানে আমি একটা বিয়ার ট্যাগ দিয়ে দেই কনক্যাটেনেশন সাইন ইউজ করে, এবং সেভ দেই। দেখেন আমাদের ফাংশনটা রান হচ্ছে, দুইটাকে সাম করে দিচ্ছে 45 প্লাস 85 কে। এখানে যদি আমি আবার এই সেম ফাংশনটা রান করতে চাই, এখানে আমি দিব হচ্ছে সাম, এবং আমাদের আর্গুমেন্ট এখানে পাস করব 10, সেকেন্ড আর্গুমেন্ট দিব হচ্ছে আমরা 30। এখন এই দুইটাকে আমাদেরকে অ্যাডিশন করে দেখাবে। দেখেন দুইটাকে অ্যাডিশন করে দেখাচ্ছে 40। এভাবে আমরা পিএইচপিতে ফাংশন উইথ প্যারামিটার ইউজ করি, যার ফলে আমাদের যে কোডটা সেটা খুব সহজ হয়ে যায়। নেক্সট ভিডিওতে আমরা দেখব পিএইচপির ফাংশন উইথ রিটার্নিং ভ্যালু। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন।